এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। আপনারা জানেন এখন ফোনে রূপসীতে রঙ্গোলি আয়ুর্বেদ, আর আজকে সোমবার, তো আজকের দিনটা রঙ্গোলির দিন। এই সময়টা সঙ্গে রয়েছেন পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে। দেখুন, একটা কথা বলি, যাই হোক না কেন, সরকার যেই করুক না কেন, বিরোধিতা যেই করুক না কেন, শরীরের অসুখ তো আমাকে ছেড়ে যাবে না। আর যার কোমরে ব্যথা, যার ঘাড়ে ব্যথা, তার সেই সমস্যা থেকেই যাবে। যার কনস্টিপেশন, যার পিসিওডি, তার সেই সমস্যা থেকেই যাবে। আর রোগ নিয়ে জীবনযাপন করা মানে আপনার কিন্তু স্লো পয়জনিং করা নিজেকে। আমরা যেমন স্লো পয়জনিংয়ে একটু একটু করে মৃত্যুর দিকে যাই, আপনি যদি কোনো রোগকে শরীরে পুষে রাখেন, তার যদি সঠিক চিকিৎসা না করেন, তাহলেও কিন্তু সেই স্লো পয়জনিংয়ের মধ্যে ধীরে 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 আপনি একটা শেষের পথ বেছে নিচ্ছেন। আসুন, রোগ শরীর থাকলে নিশ্চয়ই রোগ হবে, কিন্তু রোগ যাতে না হয় তার চেষ্টাও করতে হবে। আর রোগ যদি হয়, শুরুতেই সেই রোগ থেকে বেরিয়ে পড়তে হবে। আসুন, আজকে আমরা এরকমই বেশ কিছু রোগ নিয়ে আলোচনা করব, সঙ্গে অবশ্যই আপনাদেরকে নিয়ে। যারা অনুষ্ঠান দেখছেন ফোন করবেন 6292242341, 6292242342 এই নাম্বারে ফোন করুন। পবন আগরওয়াল আছেন, আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর তিনি কিন্তু দেবেন। তো পবনদা, শুরু করি। আজকে প্রথম যে রোগটা, সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আজকের ডেটে সবথেকে বড় এবং খুব খতরনাক এবং রিস্কি রোগ। কেন আছে? আজকে সার্ভাইকেলের এই প্রবণতা কিন্তু আগে ছিল না, ইদানিং এটাকে খুব বেড়েছে। এখন কিন্তু এটা বয়স মানছে না, এটা কিন্তু এখন 20 বছর 25 বছরেও দেখা যায় যে সার্ভাইকেলের প্রবলেম তার হয়ে যাচ্ছে, ঘাট নাড়াতে পারছেন না। ম্যাক্সিমাম মানুষই আজকে আমি দেখেছি যারা কী হয় যে একটা পেন কিলার, স্টেরয়েড খাওয়ার প্রবণতাটা চলে এসছে, একটা ট্যাবলেট খাচ্ছি, চলছে, লড়াই চলছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওই ট্যাবলেটটা আপনার নানাবিধ ক্ষতি করতে পারে। কিন্তু আপনার লিভারের প্রবলেম আসতে পারে, আপনার চেস্টের প্রবলেম আসতে পারে, আপনার শরীরে নানাবিধ রোগের উৎপত্তি করতে পারে একটা পেন কিলার। সুতরাং পেন কিলার থেকে আমি এটাই বলবো যে দূরে থাকুন, নিজেকে সুস্থ রাখার প্রবণতায় নিয়ে আসুন। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নিয়ে, যারা ট্রিটমেন্ট করেছেন বা করছেন, স্টিল একটা জিনিস তো থাকে, একটা অর্গানাইজেশনের মধ্যে এরকম পেশেন্ট থাকেই থাকে। তো আজকে যারা করছেন তারা যেমন আজকে উপকৃত হয়েছেন, ভালো আছেন। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে কিন্তু একটা জায়গায় নিশ্চিত করেছে যে সার্ভাইকেলে কোনো অপারেশন করে মানুষ কতটা সাকসেস পেয়েছেন, তাদের আমি যে কজন করেছেন তারা একটা কোশ্চেন মার্কের মধ্যে আছেন। আমার মনে হয় তারা প্রবলেম থেকে বেরোতে পারেননি। কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, অপারেশন করেননি, অপারেশনের প্রয়োজন হয়নি, তারা কিন্তু তাদের থেকে অনেক বেটার আছেন এবং ভালো আছেন। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসে 98% সাকসেস রেট নিয়ে আজকে আপনারা ট্রিটমেন্ট করেছেন বা আপনারা সাকসেস পেয়েছেন। সুতরাং সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হলে অবশ্যই এটাকে যদি পুষে রাখেন, তাহলে সেটা আপনার জীবনটাকে দুর্বিষহ করে তুলতে পারে। কিন্তু যদি আপনি শুরুতেই সতর্ক হয়ে যান, শুরুতেই সতর্ক কখন হবেন পবনদা? সিমটমস কি থাকবে যে শুরুতেই সতর্ক হবেন? দেখো, এটা হচ্ছে একটা তো ঘাড়ে ব্যথা হয়, ডান দিক বাঁ দিকে। আমি শুতে গেলে আমার বাঁ দিকে হতে ব্যথা করছে কি ডান দিকে ব্যথা করছে, এটা একটা প্রবলেম। একটা মাথা ঘোরার প্রবণতাটা থাকে, আমি বসে আছি মাথা ঘুরছে, দাঁড়িয়ে আছি মাথা ঘুরছে, হাঁটাচলা করছে, প্রবলেম দিচ্ছে। তো আজকে বহু মানুষ আছে যে আমি হাঁটাচলা করছি, হঠাৎ চোখে অন্ধকার দেখছি, এগুলো কিন্তু সবই সার্ভাইকেল এবং তার সঙ্গে ভার্টিগোর প্রবলেম। তো এই যে প্রবলেমসগুলো আছে এটার সঙ্গে সবসময় জড়িত থাকে। আর এই প্রবলেমস নিয়ে যারা ভুগছেন তারা কিন্তু একটা পেইনফুল লাইফ মেনটেন করেন। বহু মানুষ আছেন এখন, বহু ইয়ং জেনারেশন আছেন, এটাকে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু গুরুত্ব আজকে দিচ্ছেন না, কালকে কিন্তু আরও বড় প্রবলেম আপনার কাছে আসতেই পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। অবশ্যই আপনারা ফোন করুন, যারা আপনারা রঙ্গোলিতে এসেছেন, ট্রিটমেন্ট নিয়েছেন। আপনারা যদি ফোন করেন, একটা উপহার আপনার কাছে পৌঁছে যাবে। এবং সবথেকে বড় কথা, আপনার রোগের সাথে সিমিলারিটি রয়েছে এরকম অনেক মানুষ কিন্তু জানবেন যে হ্যাঁ, রোগ হলে হেরে যাওয়া নয়, রোগের কাছে রোগ থেকে বেরিয়ে আসা যায়।
আপনারা ফোন করবেন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার দেখুন যাচ্ছে, এখানে দেখুন রয়েছে এই যে সরাসরি কথা বলুন বলে ফোন নাম্বারটা যাচ্ছে 6292242341, আরেকটি নাম্বার হচ্ছে 6292242342। এর পাশাপাশি দেখুন এই যেখানে হেল্পলাইন নাম্বার রয়েছে 8420030505, এটা হচ্ছে 12 ঘন্টার হেল্পলাইন নাম্বার, হেল্প কেয়ার নাম্বার, সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন কিন্তু এই নাম্বারটি চালু থাকছে, অ্যাক্টিভ থাকছে, সুতরাং আপনারা ফোন করে নিতে পারেন। আমরা সার্ভাইকেলের পরে এবার লাম্বার স্পন্ডলাইটিসে আসি। লাম্বার স্পন্ডলাইটিস একটা অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এইটা প্রবলেম যাদের হয়েছে তারাও ভীষণ পেইনফুল লাইফ মেনটেন করেন। কেন পেইনফুল হয়? যে হাঁটতে পারেন না, হাঁটাচলা করতে পারেন না, হাঁটলে 4 পা এগোলে কোমরটা লক হয়ে যাচ্ছে, আপনি বসলে পরে উঠতে কষ্ট হচ্ছে, উঠলে পরে বসতে কষ্ট হচ্ছে, শুলে পরে এপাশ ওপাশ করতে কষ্ট হয়, এগুলো সবই লাম্বার স্পন্ডলাইটিস মানে কোমরের ব্যথা। আজকে এই জায়গা থেকে আছে, আপনারা বহু মানুষ আছেন যারা ওয়াকার নিয়ে ধরে ধরে হাঁটছেন, কিন্তু আপনি বাথরুমে গেলেন, বাথরুমে এখন বসতে খুব প্রবলেম, ওখান থেকে উঠতেও প্রবলেম, এই যে প্রবলেমসগুলো রেগুলারলি লেগে আছে। আজকে এখান থেকেও যারা অপারেশন করেছেন তারা কি ভালো আছেন? এখানে একটা প্রশ্ন আছে। আজকে কিন্তু যারা অপারেশন করেননি কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা কিন্তু ভালো আছেন। এটাই হচ্ছে কনফিডেন্স আপনার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি একটু কানের সম্বন্ধে জিজ্ঞাসা করব। আচ্ছা, আপনার নাম আর বয়সের জায়গাটা? বয়স ওই 55 থেকে 56, আর নাম নির্মলা মণ্ডল। কোথা থেকে ফোন করেছেন? আমি করেছি বালিগঞ্জে থেকে। আচ্ছা, বলুন। বলুন। আমার কানে জল ঢোকার পর থেকে আজকে বছর 2 একদম আমি ড্যামেজ কানটা, আচ্ছা আচ্ছা ডান কানটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার জন্য যেটা আছে, এইটার জন্য আপনি আমাদের একটু হেল্প কেয়ারে ফোন করুন। কি কি প্রবলেমস হচ্ছে, কানের মধ্যে আওয়াজ হচ্ছে নাকি, কানটা বন্ধ হয়ে গেছে, বা আদার্স কোনো প্রবলেমস হচ্ছে কি, গলা ব্যথা হচ্ছে কি সঙ্গে, তো এটা আপনাকে পুরো ডিটেলিংটাকে করতে হবে। করলে আমরা তখন আপনাকে প্রপারলি গাইডলাইন দিতে পারবো। এটা ধীরে ধীরে করে আশা করছি হয়তো ভালো হয়ে যাবে। হ্যাঁ, কারণ এটা একটা ইগনোরেন্সের ফল উনি পাচ্ছেন। কানে জল অনেকেরই ঢোকে আমাদের স্নান করার সময়, কিন্তু সেটা তৎক্ষণাৎ বার করার চেষ্টা করতে হয়। তখন এই চেষ্টাও করতে হয়, নর্মালি বেরিয়েও যায়। সুতরাং আপনি হয়তো ইগনোর করেছেন, আজকে কিন্তু 2 বছর ধরে আপনি তার ফল ভুগছেন। তাই রোগ হলে রোগের সাথে কম্প্রোমাইজ করা নয়, রোগের সঙ্গে যেটা করতে হয়, রোগ হলে তৎক্ষণাৎ তার ট্রিটমেন্ট করতে হয়, তাকে তৎক্ষণাৎ তার থেকে বেরোতে হয়। যাই হোক, আপনারা ফোন করতে থাকুন 6292242341, 6292242342 এই নাম্বারে। তো পবনদা, সার্ভাইকাল হলো, লাম্বার হলো, এবারে আসবো নি পেন। নি পেন অ্যানাদার একটা সবথেকে ইজি এবং ক্রিটিক্যাল রোগের মধ্যে পড়ে। নি পেন এখন ঘরে ঘরের প্রবলেমস। এখন দেখা যায় যে 35 বছর 40 বছরে এখন হাঁটুর প্রবলেমস চলে আসছে, হাঁটতে পারছি না, অ্যানালাইসিস করা হচ্ছে, হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুটাকে ফেলে দিতে হবে, কৃত্রিম হাঁটু লাগাতে হবে, এই ট্রেন্ড চলে আসছে। এটা এখন এটাকে মানে মানুষ কিন্তু এটাকে কোনো আলাদা করে আলাদা ভাবছেন না, এটাকে একদম ইজি ভাবছেন। আর আজকাল ইন্স্যুরেন্সও প্রচুর ক্লেম পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, যার জন্য মানুষ কি হচ্ছে ঝটফট করে মানুষ রিপ্লেস করছেন। কিন্তু রিপ্লেস করার পরে কি আপনি সুস্থ হতে পারছেন? আপনি কি দৌড়াতে পারছেন? কতটা পার্সেন্ট মানুষ দৌড়াচ্ছে বা ভালো আছে? এখানে একটা প্রশ্ন আছে। কিন্তু যারা গাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, অপারেশন করেননি, অপারেশন করবে ভেবেছিলেন কিন্তু করেননি, যারা গাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা কিন্তু প্রত্যেকে হাঁটাচলা করছে। ইচ অ্যান্ড এভরি ওয়ান আজকে হাঁটাচলা করছে, কারণ গাঙ্গুলি আয়ুর্বেদ বলছে যে জেলটা শুকিয়ে গেছে, সেটা রিফর্মেশন করা যায়, এবং সেটা কিন্তু হয়েছে। তবেই তো আপনারা সাকসেস, তবেই তো আপনি হাঁটাচলা করছেন। ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আপনার সাকসেস রেট এরকম? একদম আছে। ফ্রোজেন শোল্ডারটা আজকে ফ্রোজেন শোল্ডারও একই প্রবলেমস আছে, হাতটা মুভমেন্ট করতে পারে না, হাত পেছনে নিতে পারছে না, কাপড় চোপড় পরতে অসুবিধা, মানুষ শুলে পড়ে, মানুষ যদি বা শোল্ডারে ব্যথা আছে তাহলে মানুষ শুতে পারছেন না বাঁ দিকে ঘাড় করে, অনেকে ডানের প্রবলেম আছে, ডান দিকে শুতে পারছেন না, এইটা একটা কমন প্রবলেম। কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারা কিন্তু এই সমস্যার থেকে বেরোয় গেছেন। আজকে পজিটিভিটি এটাই গাঙ্গুলি আয়ুর্বেদিক। গাঙ্গুলি আয়ুর্বেদিক খালি কথা নেই, মানুষকে প্রপার রেসপন্স দিয়েছে, তবেই তো মানুষ আজকে সুস্থ হতে পারছেন, তবেই মানুষ বুঝতে পারছেন যে হ্যাঁ, যে রিফর্মেশন হয়, যে হাঁটুটা, যে হাতটা ওরা বলছে যে ক্ষয়ে গেছে আপনার,
আজকে সেখানে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে কিছু ক্ষয়ে যায় না, আজকে সেটা শুকিয়ে যায়। যখন আমার জেলটা ড্রাই হয় তখন ওই জায়গাটা হাড়গুলো আমার শুকিয়ে যায়, ড্রাইনেস এসে যায়। তো সেই ড্রাইনেসটা কী হয়, আবার যখন জেল রিফর্ম হচ্ছে তখন আবার ওটা নর্মাল পজিশনে চলে আসে। আচ্ছা, এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রোগ নিয়ে তো কথা বলছি, রোগের কথাতে আমি আবারও আসবো যে রোগ হলে তার ট্রিটমেন্ট কি রয়েছে রঙ্গোলিতে, কিন্তু শুরুতে যেটা বললাম যে যাতে রোগটা আমার শরীরে না আসে, আমাকে ভালো থাকতে হবে। হাউ টু মেনটেন? দেখো, হাউ টু মেনটেন যদি আমাদের এটা থাকে আর কি, তাহলে আমি একটাই বলবো। প্রথম হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে একটা অ্যাসিডিটি পার্ট, যেইটাকে কিন্তু আমরা প্রথম ইগনোরেন্স চালু করি। ইগনোরেন্স কি আছে, যখন অ্যাসিডিটি প্রবলেম চালু হচ্ছে তখন ওটাকে আমরা দুচ্ছাই করি। কেন? যে আমরা একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাবো, বা রেগুলার কোর্সে ডেলি ডক্টরের কাছে একটা প্রেসক্রাইব করে একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাবো, ঘুমের থেকে উঠে আমরা খেলাম, আমরা ভাবছি যে আমি বিশ্ব জয় করে ফেলেছি। আজকে সেই বিশ্বজয় কিন্তু আলটিমেটলি হলো না। কেন? আপনার একটা টাইমে দেখা যাচ্ছে যে আপনার পাইলসের প্রবলেম চালু হয়ে গেছে, একটা টাইম দেখা যাচ্ছে আপনার কনস্টিপেশন চালু হয়ে গেছে, একটা টাইম দেখছে আপনার ল্যাক্সেটিভ না খেলে পরে আপনার স্টুল হচ্ছে না, হার্টের প্রবলেম চালু হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, দাঁতের প্রবলেম চালু হয়ে গেছে। তাহলে আপনার প্রবলেমস থেকে বেরোলেন কোথায়? বাস ঘরটা তো, রোগটাকে তো আপনি তৈরি করে রেখে দিয়েছেন ওখানটায়। রোগটা কি তৈরি করেছেন যেটা থেকে আপনি খুব কনফিডেন্ট হয়ে গেছেন যে আমি একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাচ্ছি, তার মানে আমি রোগমুক্ত লাইফ মেনটেন করছি। কিন্তু আলটিমেটলি হলো না। কেন হলো না? তার কারণগুলো আমি বললাম আপনাকে। মানে বিষয়টা হচ্ছে এটাই, আমরা ভাবি ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছে, তা কিন্তু নয়। ওষুধ খেয়ে আমি রোগটাকে চাপা দিচ্ছি, সেটাও টেম্পোরারি, হ্যাঁ, চাপা হচ্ছে না তাতে। মানে আপনি তখনই সুস্থ হবেন যখন আপনি নর্মাল ডায়েট নেবেন, কোনো মেডিসিনের সাহায্য ছাড়া সেটা নিয়ম মাফিক হজম হয়ে যাবে এবং 3 থেকে 4 ঘন্টা পরে আপনার আবার খিদে পাবে। এটা হচ্ছে আপনি সুস্থ আছেন। আপনি নর্মাল সকালে জলখাবার খেলেন, ঠিক 3 থেকে 4 ঘন্টা পরে আপনার মনে হবে যে এবার একটু কিছু খেতে হবে, লাঞ্চ খাবেন, আবার লাঞ্চের পরে বিকেলে একটু চা বিস্কুট খাওয়ার জন্য আপনার পেটে জায়গা থাকবে, ইচ্ছে থাকবে, এবং রাত্রে ডিনারের সময়ও আপনার যেন ইচ্ছে থাকে খাবার। আমরা অনেক সময় নিয়ম করে খেতে হয়, খাই, কিন্তু আমাদের অনেক সময় খাওয়ার ইচ্ছে থাকে না, পেটটা পুরো ভরা থাকে, তার মানে আপনি কিন্তু সুস্থ নন। এটা হচ্ছে সুস্থতা একদম। কিন্তু আমরা ভাবছি একটা মেডিসিন খেয়ে নিচ্ছি এবার আমার খিদে পাচ্ছে, কিন্তু তা নয়। মেডিসিনটা না খেয়ে দেখুন তো আপনার খিদে পায় কিনা, তাই না? একটা সিস্টেমটাকে ঠিক রাখতে হবে, এবং সব থেকে বড় প্রবলেম যেটা আছে সেইখানে জাজমেন্টটা করতে হবে। আমি একটা ট্যাবলেট অ্যান্টাসিড খাচ্ছি, আমি রেগুলারলি সুস্থ আছি মনে ভাবছি, কিন্তু আমার দাঁতের ব্যথা শুরু হয়ে গেছে, আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে, আমার কনস্টিপেশন শুরু হয়ে গেছে, আমার পাইলসের প্রবলেম শুরু হয়ে গেছে, আমার হার্টের প্রবলেম চালু হয়ে গেছে। তাহলে আমি সুস্থ কোথায়? আমি তো সুস্থ নয়, আমি তো রুগী হয়ে গেছি। তাহলে সেই যাতে রোগটা না আসে সেইখান থেকে আপনাকে টার্নিং পয়েন্টে ঢুকতে হবে, যাতে ওই প্রবলেমসগুলো আমার কাছে আমদানি না হয়, তাহলেই আমি সুস্থ। একদম। আপনারা ফোন করুন 6292242341, 6292242342। পবনদা রয়েছেন আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে এখানে যারা ফোন করবেন তারা, বা যারা লাইন পেলেন না, আপনি চাইছেন হেল্পলাইন নাম্বারে ফোন করতে, করুন 8420030505। আলটিমেট কিন্তু এই নাম্বার থেকেই আপনাকে প্রপার অ্যাডভাইস করা হবে আপনার রোগ সম্পর্কে, এবং আপনার প্রসেস অর্থাৎ ট্রিটমেন্ট প্রসেসও কিন্তু এই নাম্বার থেকেই চালুটা হয়ে যাবে। এবারে আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সোনা দাস। আমার ছেলের সমস্যার কথা বলতে যাচ্ছি। কোথা থেকে ফোন করেছেন? আমি চোপড়া থেকে ফোন করেছি। হ্যাঁ, কোথা থেকে? চোপড়া। চোপড়া। আচ্ছা, বয়স কত ছেলের? 14। কি হয়েছে? ও পায়খানা মানে যেতে গিয়ে ওর কষ্ট হয়, মানে পায়খানার সমস্যা, আর মাঝে মধ্যে বলে পেটে ব্যথা হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে পেটের ব্যথা হয়, পায়খানায় কষ্ট হয়, এটার জন্য আপনাকে আরেকবার একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে। এটাকে আরেকটু অ্যানালাইসিস করার প্রয়োজন আছে, সেটা আমরা ওখানে আপনার করে নেব। আপনি ওখানে ফোন করলে ওরা সব করে নেবে আপনার কাছে, এবং সেই মতো মেডিসিন যাবে যেখান থেকে আপনার ছেলের সমস্যার সমাধান আপনি পাবেন, যেটা পেটের ব্যথাটাও ঠিক হবে, এবং আপনার যে পাইলসের প্রবলেম হচ্ছে বা আদার্স কোনো প্রবলেমস আছে সেটাকে দেখে নিয়ে সেই মতো ট্রিটমেন্ট হবে। কোনো অসুবিধা হবে না আশা করছি। মানে 14 বছর বয়সে এটা হওয়া উচিত নয়? 14 বছর কেন, 4 বছরেও হওয়া উচিত না, মানে আর 24 না, এখন 4 বছর 5 বছরও পাইলসের প্রবলেম হচ্ছে। ওরে বাবা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো।
হ্যাঁ নমস্কার দিদি, আপনার প্রোগ্রামটা আমরা রোজ দেখছি, খুব ভালো লাগছে, কিন্তু কোনোদিনই কলে পাই না, আজকে পেয়ে গেছি, খুব ভালো আপনার লাগছে। নাম কি? আমার নাম নেহা। নেহা, কোথা থেকে? আমি বিরাটি থেকেই বলছি। বয়স কত? প্রবলেম কি? আমার বয়স 35 বছর। প্রবলেম? আমার চোখের তলায় প্রচুর ডার্ক সার্কেল পড়ে, ঘুমটা ঠিক মতো হয় না, কিন্তু ঘুমালেও তারপরেও যেতে চায় না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চোখের তলায় কালি হচ্ছে, সেটার থেকে নিশ্চয়ই বেরোতে হবে, বেরোনো উচিতও, নাহলে তো গ্ল্যামারটা হারিয়ে যাবে বা হারাচ্ছে। তো কোনো অসুবিধা নেই, এটার জন্য আরেকবার একটু হেল্প কেয়ারে ফোন করুন। ওখানে যা যা করতে হবে সেটা আমরা গাইডলাইন করে দেব এবং নিশ্চিত ভালো হবেন, এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো অসুবিধা নেই। 8420030505, আমি বলি আরেকবার, 8420030505, এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমার নাম কৃষ্ণা ঘোষ। কোথা থেকে আমি ফোন হুগলি করছেন? থেকে- আমি হুগলি থেকে বলছি। বয়স কত? হ্যাঁ, বয়স? আমার বয়স 29। প্রবলেম বলুন। আমার না বেশ কিছুদিন ধরে কোমরে ভীষণ যন্ত্রণা, মানে কোমরে আমি যন্ত্রণা? ছোটবেলায় একবার পড়ে গিয়েছিলাম সিঁড়ি থেকে। সেই ব্যথাটা কখনো হয় কখনো হয় না, ওরকম হয়। কিন্তু মানে যখন সারাদিনটা প্রচন্ড পরিশ্রম যায়, তারপর ভীষণ যন্ত্রণা হয় কোমরে। রাত্রেবেলা শোয়ার সময় মনে হয় সোজা হয়ে শুলে আরাম পাচ্ছি, আর যদি একটু নরম কোথাও শুয়ে প্রচন্ড যন্ত্রণা করে তখন, মানে তারপর সারাদিন। আচ্ছা, সঙ্গে থাকুন, ধন্যবাদ। ঠিক আছে, ওটাকে দেখে নিতে হবে। কোমরের যন্ত্রণা যেটা আছে সেটা তো ডেফিনেটলি সেখান থেকে তো বেরোতেই হবে, আর না বেরোলে প্রবলেম আছে। তার সঙ্গে হাতের ব্যথাও হয় কিনা, ডান হাত বা বাঁ হাতে কোনো ব্যথা আছে কিনা সেটা দেখতে হবে, পিঠে কোনো ব্যথা আছে কিনা, এবং তার সঙ্গে হাঁটুতেও কোনো ব্যথা আছে কিনা। পুরো জিনিসটাকে একবারেই ডিটেলিং করে দেবেন, যেটুকু প্রয়োজন দরকার হবে সেটাই ট্রিটমেন্ট হবে, সেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন, এটুকু নিশ্চিন্ত থাকুন। তো আপনাকে একটু হেল্প কেয়ারে একটু ফোন করে নিন। আচ্ছা, আমরা কিন্তু বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করছি এই কারণেই যে যারা হয়তো এই সেম রোগে ভুগছেন তারা অন্তত এইটুকু অ্যাওয়ার হচ্ছেন যে তাদের জন্য ট্রিটমেন্ট আছে। চিকিৎসা কিন্তু ভারতীয় আয়ুর্বেদে রয়েছে, যে কোনো স্টেজে, যে কোনো সময়, যে কোনো কিছু ট্রিটমেন্ট রয়েছে। আপনাকে শুধু একটু এই আয়ুর্বেদের চিকিৎসা পরিষেবাটা গ্রহণ করতে হবে। ডিটেলস জানার জন্য 8420030505, আমি রিপিট করছি নাম্বারটি, 8420030505। সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে পবনদার কাছ থেকে, অর্থাৎ রাঙ্গুলি আয়ুর্বেদের কাছ থেকে হেল্প। রাঙ্গুলি আপনার সঙ্গেই রয়েছে। আমরা এবার একটু আসবো সাইটিকার পেন। সাইটিকা পেনও একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম। এই প্রবলেম লোকে বলে নাকি ভয়ঙ্কর প্রবলেম, এই প্রবলেম থেকে যারা কষ্ট পায় তারা বেরোতেই পারে না, বছর বছর ধরে কষ্ট পাচ্ছেন। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ বলছে সাইটিকার পেন যেটা আছে সেটা থেকে 1 মাসের মধ্যে মোটামুটি 70-80% সাকসেস মানুষ পেয়েছেন। আজ পর্যন্ত যত পেশেন্ট এসছে সাইটিকার প্রবলেম নিয়ে, ঘাট থেকে পা পর্যন্ত বডিতে স্টিপ হয়ে যাচ্ছে, টান ধরছে, রগটার উপরে রগ উঠে যাচ্ছে। তো এই যে প্রবলেমসগুলো আছে সেই প্রবলেমস থেকে মানুষ সমস্যার সমাধান পেয়েছে। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদ মানুষের কাছে একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে এবং এর সাকসেস রেট, আমরা যে পেশেন্টকে আমরা নেই এবং তাকে যাকে ট্রিটমেন্ট করা হয় সেই পেশেন্ট কিন্তু আজকে 98% সাকসেস রেট আছে। মানে এটা একটা বড় অ্যাচিভমেন্ট আপনাদের। অ্যাচিভমেন্ট। আচ্ছা, এবারে আমরা একদম ডিফারেন্ট ওয়েতে চলে আসি, ইউটিআইয়ের প্রবলেম। ইউটিআই আজকের ডেটের একটা কমন এবং ক্রিটিক্যাল প্রবলেমস বলবো, কারণ ইউটিআই প্রবলেম যাদের আছে তারা ভীষণ পেনফুল লাইফ মেনটেন করেন। সব থেকে বড় পেনফুল হচ্ছে ইউরিন ধরে রাখতে না পারা, সেটা কিন্তু সব থেকে ভয়ঙ্কর বাজে প্রবলেমস আজকাল, যার জন্য আজকাল বড় বড় মানুষরা সব দেখেছি, লেডিস জেন্টস সব ডাইভার করে মানে দিন কাটাচ্ছে। কিন্তু আমি বলবো যে না, রোগ থেকে মুক্তি পান, সমস্যার সমাধান পান। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন এই প্রবলেম নিয়ে তারা আজকে প্রত্যেকেই বলবে যে না, আমি এখন নর্মাল লাইফ লিড করছি। কারণ ওটা একটা প্রবলেম, এটা নেই যে ডাইভার পড়লেই আপনার প্রবলেমস যখন ভিতরে বাড়তে থাকে, সিস্টেমটা আপনাকে ড্যামেজ করছে। আপনার ওখানে যদি ইউরিন স্টোরেজ হয়ে যাচ্ছে, সেখানেও একটা প্রবলেম। ইউরিন স্টোরেজ হয়ে যাওয়া মানে কিডনিতে ইনফেকশন বেড়ে যাওয়া, কিডনিতে সোয়েলিং হয়ে যেতে পারে, কিডনিতে ওখানে সেডিমেন্ট পড়তে পারে, ওখানে স্টোন ফর্মেট হতে পারে, অনেক কিছু প্রবলেম ওখানে আসতে পারে।
একটা প্রবলেমস নেই যে আপনি ভাবছেন যে আমি ডাইভার করে নিলাম, আমি সমস্যার সমাধান নেই। সমাধান হচ্ছে রোগ থেকে মুক্তি পাওয়া। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে? পলিদাস, পলি দাস। ডাক্তার থেকে বলছি। পলিদাস হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? ডাক্তার, এই চোপড়া। আপনিও চোপড়া? হ্যাঁ। আচ্ছা, বয়স কত? 60 বছর। কি হয়েছে? আমার এই ডান হাত ডান পা শুধু চাবায়, ব্যথা করে, ঘুমোতে পারি না রাত্রে, কোমরে ব্যথা করে। ডান হাত ডান পা চিবোয় ব্যথা করে, আপনাকে এর জন্য একটু হেল্প কেয়ারে ফোন করতে হবে। এর সঙ্গে কোমরে কোনো ব্যথা আছে কি না সেটাকে দেখতে হবে, বান কাঁধেও কোনো ব্যথা আছে কি না, তার সঙ্গে মাথা ঘোরে কি, আপনার কোনো প্রবলেমস আছে কি না, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা আছে কি না, পুরো ডিটেলিং আপনাকে করতে হবে। তার জন্য একটু হেল্প কেয়ারে ফোন করবেন, বাকি আপনি নিশ্চিত ভালো হবেন, এটুকু প্রতিশ্রুতি আপনাকে দেওয়া হচ্ছে। কারণ এরকম পেশেন্ট যারা এসছেন আজকে প্রত্যেকেই ভালো আছে, সুতরাং আপনারও সমস্যার সমাধান হবে। যারা ট্রিটমেন্ট চেয়েছে তারা ট্রিটমেন্ট গাঙ্গুলি আয়ুর্বেদিকে পেয়েছে, এটা নিশ্চিত আছে। ভালো থাকার ইচ্ছেটা খালি আপনাদেরকে রাখতে হবে যে আমি ভালো থাকবো, ভালো হব, এবং যেভাবে যেভাবে রঙ্গোলি আপনাদের গাইডলাইন দেবে সেটাকে ফলো করবেন। আপনারা দেখবেন রোগ আপনার থেকে সরে গেছে। ইউটিআইয়ের পরে প্রস্টেটের প্রবলেম, এটা পুরুষদের একটা মারাত্মক প্রবলেম। এটা যত আধুনিক জীবনযাপন করছি তত দেখছি পুরুষদের এই রোগটা বাড়ছে। অ্যাকচুয়ালি কি হয় যে আজকে পুরুষদের প্রবলেম তো এটা আছেই আছে, মহিলাদেরও এর সঙ্গে একটা প্রবলেম চলে আসছে। যাদের অনেক সময় দেখা যায় যে ভেজিনাতে তাদের ইনফেকশন হয়ে গেছে, ভেজিনাটাতে সোয়েলিং হয়ে গেছে বা টিউমার হয়ে গেছে, তো সেই জায়গার থেকেও কিন্তু এই প্রবলেম আসতে পারে, যেখানে ইউরিনটা স্টোরেড হয়ে যাবে। তো ইউরিন স্টোরেড হয়ে যাওয়া, যেমন জেন্টসের যেটা একটা প্রবলেম আছে সেটাকে প্রস্টেট প্রবলেম আমাদের বলা হয়, কিন্তু ওই প্রবলেম থেকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন আজকে প্রতিটা পেশেন্ট এই সমস্যা থেকে বেরিয়ে গেছেন উইদাউট অপারেশন ছাড়া। সবথেকে বড় ঘটনা হচ্ছে যেখানে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে কি ইউরিনে কোনো জ্বালা করছে কি না, ইউরিন স্টোরেড হচ্ছে কি। স্টোরেড হওয়া মানে প্রবলেম ক্রিয়েট হওয়া কিডনিতে, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনার বারবার যদি আপনার বাথরুমে দৌড়াতে হচ্ছে, আপনার 1 ঘন্টা অন্তর অন্তর কি 2 ঘন্টা অন্তর কি 1.5 ঘন্টা অন্তর, তাহলে কিন্তু এটা মনে রাখবেন যে ইউরিন আপনার প্রপারলি ক্লিয়ার হচ্ছে না, তার মানে থেকে যাচ্ছে, আবার প্রেশার ক্রিয়েট হচ্ছে। তো এই জায়গার থেকে আপনাকে বেরোতে হবে, না যদি বেরোন তাহলে লং রানে আপনার প্রবলেম দাঁড়াতে পারে। আচ্ছা, এবারে আমরা যেটা আলোচনা করি সেটা হচ্ছে যে কনস্টিপেশন, ইনডাইজেশন, কনস্টিপেশন। ইনডাইজেশন কনস্টিপেশন একটা রোগ, এই রোগটা হচ্ছে শরীরের সবথেকে বড় রোগ। বড় রোগ এই জন্য আছে যে এখানে যে জেলটা আছে সেই জেলটা ড্রাই হয়ে গেছে, তার জন্যই কিন্তু কনস্টিপেশন তৈরি হয়। আর কনস্টিপেশন হওয়া মানে নর্মাল স্টুল না হওয়া। নর্মাল স্টুল না হওয়ার জন্য আপনি কি করছেন, তুরন্ত যাচ্ছেন দোকানে, ভুড়ি ভুড়ি দোকানের মধ্যে রয়েছে ল্যাক্সিটিভ পার্গেটিভ, আপনি কিনছেন, খাচ্ছেন, আপনি ভাবছেন যে আমি তো মাস্ট হয়ে গেছি, রোগমুক্ত হয়ে গেলাম। না, আপনি কিন্তু ওটা বাই ফোর্স টুলটাকে করছেন, আপনার সিস্টেমটা কিন্তু আর কাজ করছে না। তো সিস্টেম যদি কাজ না করে তাহলে কি কি প্রবলেম আসতে পারে, আপনার পাইলসের প্রবলেম হতে পারে, পাইলসের জায়গায় আপনার রেকটামের সাইজ ছোট হতে পারে। ধীরে 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 করে আপনার যত কনস্টিপেশন হবে তত কিন্তু রেকটামের সাইজ ধীরে ধীরে ছোট হতে আরম্ভ করে, ভিতরে আপনার ইনফেকশন হতে পারে, ভিতরে ঘা হতে পারে, যে মলটা আপনার বেশি স্টোরেজ হয়ে যাচ্ছে সেখানে একটা প্রবলেম আপনার আসতে পারে। তো এইটা একটা প্রবলেম। তো আজকে এই প্রবলেম থেকে বেরোবেন। রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু কখনো কাউকে এটা সাজেশন করে না যে আপনার ল্যাক্সিটিভ পার্গেটিভ খেতেই হবে, খেতে হয় মাঝে মাঝে, সেটা হচ্ছে অন ইমার্জেন্সি, নট রেগুলার। ওটা কিন্তু সিস্টেমের মধ্যে নয়। আপনাকে সিস্টেমটা হচ্ছে সিস্টেমটাকে ঠিক করা। সিস্টেম যদি ঠিক না করেন তাহলে আপনার আদার্স অনেক প্রবলেম আপনার আসতে পারে, যে প্রবলেমস নিয়ে আমি অনেকবার কথা বলেছি, আজও বলেছি, সেগুলোকে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, রোগমুক্ত থাকতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি বরানগর থেকে সোমা রায় বলছি। হ্যাঁ, আমি ডাক্তারবাবুর জীবন সুতাটা খাই, খুব ভালো, Thank খুব you. ভালো আর কি। সেই জন্য আমি ডাক্তারবাবু। বয়স কত? আমার বয়স 46। 46? হ্যাঁ। মানে আপনি কেন শুরু করেছিলেন জীবন সুধা? আমি শুরু করেছিলাম আমার একটু অ্যাসিডিটি, নানা রকম প্রবলেম ছিল, মাথা ঘুরতো, আমার হিমোগ্লোবিনটা কম ছিল। তারপর আমি ডাক্তারবাবু দিতেই শুনেছি, আমার হাজবেন্ডও খান জীবন সুধাটা। তারপর আমি আমার হাজবেন্ডকে দেখেই আমি পেয়েছিলাম, ডাক্তারবাবু বলেছিল যে আমি এখন খুব উপকার পাচ্ছি, 1 মাস ধরে খাচ্ছি। সেই জন্য আমি ডাক্তারবাবুকে থ্যাংকস জানাতে। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং আপনার কাছে একটা উপহার চলে যাবে। আপনাকেও থ্যাংক ইউ অনেক।
আপনারা এই যে জিনিসটা বললেন, এইটাই হচ্ছে আপনাদের স্পিরিট। আজকে আরেকজনকে আপনারা কিন্তু তাকে সতর্ক করলেন ভালো থাকার জন্য। তো আজকে আমি এটাই বলবো যে আপনারা যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকের আজকে এই যে সাকসেস রেট 98%, তো এটা তো এমনি নয়। আপনারা আসুন, আপনারা আরেকজনকে হেল্প করুন, মানে অ্যাওয়ার করা যাকে Aware বলে, আর একজনকে তাকে অ্যাওয়ার করুন যে হ্যাঁ তার রোগ হলে থেমে থাকা নয়, তার প্রপার ট্রিটমেন্টে সুস্থ হয়ে যাওয়া। একদম। আচ্ছা, এবারে আমরা আসবো হচ্ছে আইবিএস এর প্রবলেম। আইবিএস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। আজকে এই যে প্রবলেমস আছে, এইখান থেকে কী হয় যে ধীরে ধীরে করে মানুষ ঘরবন্দি হয়ে যায়। কারণ দিনে 5 বার 6 বার 8 বার কতবার বাথরুম যেতে হবে জানা নেই, খেলাম বাথরুমে প্রেশার পেয়ে গেল। তো এটা হচ্ছে আইবিএসের প্রবলেম। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এরকম পেশেন্ট প্রচুর এসছে যারা বহু বছর ধরে কষ্ট পাচ্ছিল, ধীরে ধীরে করে ওয়েট কমে গেছে। 60 কিলো 62 কিলো ওজন ছিল, আজকে 30 কিলো 32 কিলো ওজন হয়ে গেছে। হেমোগ্লোবিন ছিল 12-13, সেখানে আজকে হেমোগ্লোবিন হয়ে গেছে 8। তো আজকে ধীরে ধীরে করে শরীরটা রুগ্ন হয়ে গেছে, অনেক প্রবলেমস। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে কিন্তু তারা একটা পজিটিভিটি পেয়েছেন, কি রোগ মুক্ত হতে পারছেন। তারা কনফিডেন্স পেয়েছেন বাইরে বেরোবার, যে স্যার এখন বাইরে বেরোতে পারছি। তো এই যে আপনাদের কনফিডেন্স, এটা আপনাদের কনফিডেন্স, সেই কনফিডেন্সটা তৈরি হয়েছে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পর। আর অপারেশন কোনো কিছুর সলিউশন নয়, মানে এমনি IBS এর কোনো operation না, আমি নেই। বলছি কনস্টিপেশনের ক্ষেত্রে হ্যাঁ, বা constipation। পাইলসের ক্ষেত্রে অপারেশন সলিউশন নয়। সলিউশন নয়, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা পাইলস নিয়ে এসছেন, পাইলস ফিশার ফিস্টুলা, তাদের কাউকে অপারেশন করতে হয়নি, তারা প্রত্যেকে বিনা অপারেশনে সুস্থ হয়েছে। কারণ পাইলস একটা ক্রনিক ব্যাপার হয়ে যায় একদম মানুষের। ক্রনিক হচ্ছে। সব থেকে বড় হচ্ছে যে ইয়ে রেকটাম, অনেক দেখা যায় রেকটামটা বাইরে বেরিয়ে আসছে, এটা একটা প্রবলেম। কেন বেরোচ্ছে? যে আপনার কনস্টিপিউশনের জন্য ধীরে ধীরে করে আপনার ওটা কিন্তু বেরোতে আরম্ভ করছে। এটা আপনাকে সবসময় আপনাকে প্রবলেম থেকে রোগ মুক্ত হতে হবে। ভিতরে ছোটো ছোটো গ্ল্যান্ড হয়ে গেছে, ভিতরে ঘা হয়ে গেছে, মাসের মধ্যে 1 মাসে কি 1.5 মাসে ধীরে ধীরে অনেক সময় দেখা যায় ব্লিডিং হচ্ছে, আপনারা ওগুলোকে গুরুত্ব দিচ্ছেন না, ওরা ভাবছেন হয়তো হয়েছে, কিন্তু না, এটা কিন্তু আপনার ভিতরে রোগটা কিন্তু বাসা বাঁধছে, বাসাটা তৈরি হচ্ছে, সেই বাসাটাকে আপনাকে মিলিয়ে দিতে হবে, রোগমুক্ত হতে হবে। এবার হচ্ছে মাইগ্রেন আর সাইনাস, অনেকদিন আলোচনা করি না। মাইগ্রেন তো আমি এইটাই বলবো যে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা মাইগ্রেন নিয়ে এসছেন, তারা আজকে মাইগ্রেনের স্পেলিং ভুলে গেছেন, তারা জানেনই না যে তার লাইফে মাইগ্রেন হয়েছিল। এটা একটা রেকর্ড একটা। আর সাইনাস, এটা সবাই জানে যে অপারেশন ছাড়া সাইনাস ভালো হয় না, কিন্তু যারা সাইনাস অপারেশন করেছেন তারাও এটা জানেন যে আবার ওটা রিভাইভ করে। আজ কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক যারা সাইনাস নিয়ে এসছেন তারা এটাও জেনে গেছেন যে তার কিন্তু আর রিভাইভ করার মতো পজিশন নেই, কারণ বাই মেডিসিনাল ট্রিটমেন্টে কিন্তু যে গ্ল্যান্ডটা হয়ে যাচ্ছে সেই গ্ল্যান্ডটা ধীরে ধীরে করে বসিয়ে দেওয়া হয় বাই মেডিসিনাল ট্রিটমেন্টে, এবং সেটা কিন্তু প্রত্যেকেই রেজাল্ট পেয়েছে। সুতরাং আপনারা সুস্থ থাকুন, আর আপনাদের সুস্থতার সঙ্গে পাশে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ রয়েছে সম্পূর্ণভাবে। এবারে আসবো পিরিয়ডসের প্রবলেম। পিরিয়ডসের প্রবলেম তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন আজকে প্রত্যেকে ভালো আছে। যারা 1 মাস 2 মাস 3 মাস তাদের পিরিয়ডস হচ্ছে না, তাদের একটা প্রবলেমস আছে, অনেকের ক্লটিং যাচ্ছে, অনেকের ব্যাড স্মেল আছে, সেখান থেকে আছে। অনেকের আসছে যে আমার স্যার মাসের মধ্যে এত পেন হয় যে আমি সহ্যই হয় না, আমি কান্নাকাটি করে, সেই পেন থেকে তারা রিলিফ হয়েছেন। আজকে প্রবলেমস আছে, কিন্তু প্রবলেমসের সমাধান আছে রঙ্গোলি আয়ুর্বেদিকে। যারা আসছেন প্রত্যেকে এই রেজাল্টটা দেখতে পেয়েছেন। আমাদের হাতে প্রায় সময় শেষের দিকে আমরা পৌঁছে গেছি, কিন্তু আবারও বলে দিই যে সুস্থতা আপনার অধিকার অবশ্যই এবং আপনার দায়িত্ব। কেন বললাম নাগরিক অধিকারের মধ্যে আপনি সুস্থ থাকবেন, এটা তো আপনার অধিকার, আমি সুস্থ থাকবো, কিন্তু আপনার দায়িত্ব নিজেকে সুস্থ রাখা এবং রোগ যদি হয় তার জন্য সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা। অনেকে কোল্ড অ্যালার্জিতে ভোগেন, অনেকে সিওপিডিতে ভোগেন, তাদের জন্য তো ট্রিটমেন্ট রয়েছে। একদম আছে। যাদের কোল্ড অ্যালার্জি প্রবলেম আছে সেই সব পেশেন্ট যারা এসছেন, বহু মানুষ এসছে যে আমি সারাদিনে 3 বার 4 বার করে ইনহেলার নিতে হয়, তাদের কাউকে ইনহেলার নিতে হয়নি, প্রত্যেকে আজকে ইমপ্রুভড আছে। পায়ে কর্ন করা গুফো কুলটি হয়েছে, সেইখান থেকে আজকে প্রত্যেকে রিলিফ পেয়েছে, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। এটা রেকর্ড 99% সাকসেস রেট। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকের প্রতিটা জায়গায় প্রতিটা স্টেজে যারা আসছেন প্রত্যেকের রেসপন্স। রঙ্গোলি আয়ুর্বেদিক ভারতবর্ষের প্রথম হেলথ কেয়ার অর্গানাইজেশন যারা 12 ঘন্টা নন স্টপ বছরে 365 দিন সার্ভিস দেয়।
এবং যারা চুল পড়ার ক্ষেত্রে একটা মানে গ্যারান্টি পায় যে 3 দিনের মধ্যে চুল পড়া কন্ট্রোল করে, না হলে 100% ক্যাশ টাকা রিফান্ড। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের। প্রতি সোম বুধ শনিবারের এই অনুষ্ঠান, সুতরাং আগামী বুধবার আবার দেখা হচ্ছে। নমস্কার।